আমাদের নবম জাতীয় কাউন্সিল যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে করতে পারছি না, যেহেতু সংক্ষিপ্ত সময়ের মাঝে আমাদের আজকের বিভিন্ন পদের বিপরীতে আমরা কয়েকটি পদের বিপরীতে ফরম এবং মনোনয়ন প্রদান করেছি। আমরা আগামী 15 অক্টোবরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আমরা সম্পন্ন করতে চাই এবং আগামী মাসের শেষে থেকে আমরা আমাদের সর্বস্তরের নেতা কর্মীদের সমন্বয়ে একটি পরিচিতি সভা, যেখানে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ আমাদের সাথে সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকবেন এবং যারা এই সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষা এবং আমাদের 14 দফা আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চান, তাদেরকে আমরা আহ্বান জানাবো। আসুন সাংবাদিক নির্যাতন মুক্ত একটি আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক ফোরামের সাথে থাকুন। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন মতামত পরামর্শ প্রদান করেছেন। সেজন্য বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে বাংলাদেশের যে সকল শাখা এবং আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সকলের প্রতি আমার আহ্বান, সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষায় আমাদের যে 14 দফা দাবি রয়েছে, এই দাবিগুলোকে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কাছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে, রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো। আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ যারা এই সরকারে রয়েছেন, তারা আমি মনে করি সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব হিসেবে সাংবাদিকদের যে ন্যায্য অধিকার এবং দাবি এবং মর্যাদা রক্ষায় যে রাষ্ট্রের যে করণীয় বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে সরকার আন্তরিক থাকবেন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমাদের দাবি দেওয়া আনুষ্ঠানিকভাবে তুলে ধরব। সে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেন কোনো ধরনের মামলা হামলার শিকার না হন এবং মিথ্যা এবং সাজানো মামলায় যেন সাংবাদিকদেরকে আসামি করা না হয়, পাশাপাশি যেন কোনো মামলায় তদন্ত ছাড়া সাংবাদিকদের গ্রেফতার করা না হয়, এটি আমি রাষ্ট্রের কাছে বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা অনুরোধ জানাতে চাই। এদেশের সাংবাদিকরা ভারতের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সহ রাষ্ট্রীয় প্রয়োজনে এদেশের সাংবাদিকরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তারা কাজ করেছেন। বর্তমান এই সরকার দীর্ঘ ৫৩ বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন এবং এই রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছেন, তাদের পাশে এদেশের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা চাই এই পেশাটিকে বিশ্ব দরবারে আরো সম্মানের করে তুলতে, আরো দায়িত্বশীল করে গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রফেশনাল সাংবাদিক ফোরামের প্রচেষ্টা অব্যাহত আছে। সকলকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সবার কাজ এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ।